আসসালামু আলাইকুম, আমি আজির। তো আজকে বেসিক্যালি আমরা শিখবো আইসিটি, হোয়াট ইজ আইসিটি, হোয়াট ইজ এসএমসি। ঠিক আছে? তো ফরেক্স মার্কেটে এখন বর্তমান বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি অনেক অনেক পপুলার আইসিটি আইসিটি আইসিটি। ঠিক আছে, এখন বাচ্চা বাচ্চা আইসিটি মেন্টর হয়ে গেছে। তারা এখন মেন্টরশিপ ক্রিয়েট করতেছে, সেটা অ্যান্ড বাঙালি ওটা গ্রহণ করতেছে। ঠিক আছে, পরে কাজ করতেছে না অ্যান্ড কি দোষ দেয় আইসিটি, যে আইসিটি খারাপ, আইসিটি ব্লা ব্লা ব্লা। আই নো আইসিটি সব থেকে বেস্ট, বাট সবার ক্ষেত্রে সব কিছু হয় না। ওকে, আমি কোনো মোটিভেশন দিতে আসিনি, ডাইরেক্ট আমি ক্লাসে আসতেছি। ওকে, অ্যান্ড ক্লাস শুরু করার আগে বলে রাখি যে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, অ্যান্ড আমি কোনো মেন্টরও না। আমি আইসিটি স্টুডেন্ট, আর আমি একজন খুবই সাধারণ ছেলে। ওকে, আমি আহামরি কিছু হয়ে যায়নি, জাস্ট আমি আমার এলেমে যা আছে ওটা শেয়ার করতেছি আমি। ওকে, কারণ বর্তমান সিচুয়েশনে আসে দাঁড়িয়ে যদি আমি আমার নলেজ থাকার পর্যন্ত না শেয়ার করি, তো আমি শিওর যে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটি মানে সামনে যে দিনগুলো আসতেছে ভয়াবহ দিন। ঠিক আছে, আই হোপ তোমরা ভালো করে শিখবা, লাইফে গ্রো করো, দেন बहुत सारा पैसे कमाओ। ওকে, ইন্ট্রোডাকশন অফ আইসিটি। ঠিক আছে, হোয়াট ইজ আইসিটি মানে প্রত্যেকটা লেকচার শুরু করার আগে একটু করে ইন্ট্রো অবশ্যই মাস্ট বি লাগে। ওকে, এন্ড আমি পিওর ফুল আইসিটির ফুল মেন্টরশিপ নিয়ে আসবো, মানে ফুল লেকচার। ঠিক আছে, ফুল বলতে একদম A to Z না, কারণ আইসিটির লেকচার যদি নেওয়া শুরু করি অলমোস্ট প্রায় 1 বছর লাগবে পূর্বাদের লেকচার কভার করতে আমার। ওকে, বাট যেগুলো মেন মেন টপিক, যেগুলো মার্কেটে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়, যেগুলো রেগুলার দেখা যায় মার্কেটে, ওগুলো আমি A to Z, ঠিক আছে, এই মেন্টরশিপের ভিতরে বা লেকচারের ভিতরে আমি ইনক্লুডেড রাখবো। ওকে, এখানে আইসিটির অল টপিক ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, একদম ফ্রিতে। হ্যাঁ, একেবারে নিয়ে আসবো না আমি, জাস্ট যখন যেটার প্রয়োজন মনে হবে আমি তখন সেভাবে ডোজ দিব। ওকে, নাও হোয়াট ইজ আইসিটি। তো আইসিটি কোনো কনসেপ্টের নাম না, আইসিটি হলো ইনার সার্কেল ট্রেডারের শর্ট নেম। ঠিক আছে, আইসিটি ওনার আসল নাম হলো মাইকেল জারস্তান, অ্যান্ড ট্রেডিং দুনিয়ার বেতাজ বাদশাহ উনি। ওকে, অ্যান্ড এসএমসি, অনেকে আইসিটির সাথে এসএমসি কম্পেয়ার করে। আই নো এসএমসি আর আইসিটি অনেক ভালো জিনিস, বাট এসএমসি ডিফারেন্ট, আইসিটি তার থেকে অনেক বড় ডিফারেন্ট। ওকে, বিষয়টা এভাবে যদি বোঝাই আমি যে নাও অ্যারাউন্ড তুমি আছো ক্লাস এখন 5-এ, ধরুন ক্লাস 5-এ তুমি এখন আছো। ঠিক আছে, আর এখান থেকে তুমি হুট করে ক্লাস 10-এ জাম্প নিতে পারবে না। ওকে, আমার কথা ভালো করে বুঝো, তুমি এখন ক্লাস 5-এ এসো, তুমি এখান থেকে হুট করে ক্লাস 10-এ জাম্প নিতে পারবে? অবভিয়াসলি নো। ঠিক আছে, কারণ ক্লাস 10-এর বই ভিনো, ক্লাস 10-এর লেকচার ভিনো, ক্লাস 10-এর মাইন্ডসেট ভিনো। একজন ক্লাস 10-এর স্টুডেন্টের মাইন্ডসেট আর ক্লাস 5-এর মাইন্ডসেট এক হবে? হবে না। বাট এই যে ক্লাস 10-এর যে স্টুডেন্টের মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা যে বিল্ড করছে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যাওয়ার জার্নিতে, 6, 7, 8, 9, 10, এই 4টা বছরে সে কি তার মাইন্ডসেট বিল্ড করছে। ক্লাস 10-এর যেগুলো সাবজেক্ট, রসায়ন, পদার্থবিজ্ঞান, এগুলো তোমার সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, যার যেটা ইচ্ছা সে নিজেকে ওভাবে বিল্ড করছে। ওকে, অ্যান্ড এই বিল্ড করার যে সময়টা, ঠিক আছে, বিল্ড করার সেই সময়টা যে দিছে, সে বুঝতেও পারেনি যে তার মাইন্ড সে বিল্ড করতেছে। আমার কথা ভালো করে বোঝো। ঠিক আছে, যত ক্লিয়ার জন্য যত কন্ট্রোভার্সি আমি সব কিছু ক্লিয়ার করতেছি একটা খালি এই ফার্স্ট লেকচারে। ঠিক আছে, ইনটু লেকচারটা আমি A to Z ক্লিয়ার করব। ঠিক আছে, আমি কোনো কনফিউশন থাকতে চাই না। যারা বিগিনার তাদের অনেক প্রবলেম হয়, কারণ তারা আজকে এর ভিডিও দেখে, কালকে ওর ভিডিও দেখে, পরশু ওর ভিডিও দেখে, মাল্টিপল ইউটিউবারের ভিডিও দেখার ফলে তাদের মাইন্ডসেট মাল্টি থিঙ্কিং হয়। আই মিন তাদের মাইন্ডসেট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবে। ঠিক আছে, যার সব কিছু তারা গোলায় ফেলে যার ফলে। ওকে, আর আমার ভিডিওতে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, ইগনোর দিস। নাও, একজন ক্লাস 10-এর বাচ্চা কখনো ক্লাস 5-এর বাচ্চাদের মতো মাইন্ডসেট রাখে না। হ্যাঁ, সে প্রিভিয়াসলি ক্লাস 5-এর বাচ্চাদের মতো তার মাইন্ডসেট ছিল, বাট সময়ের সঙ্গে সঙ্গে
তাই এখন কি ম্যাচিউরড, ঠিক আছে? বাট এই যে জার্নি, এই জার্নিতে হেল্প করছো কি তাকে? ক্লাস ফাইভের লেকচারাল মানে স্যার ম্যাডাম তাকে হেল্প করছে, তার ফ্রেন্ডরা তাকে হেল্প করছে, ওকে? তার পরিবেশ তাকে হেল্প করছে, তার ফ্যামিলি তাকে হেল্প করছে। তার এই যে মাইন্ডসেট বিল্ড করার রাস্তাতে সে ক্লাস 5 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10, ওকে, প্রত্যেকটা ক্লাসে নিউ নিউ এক্সপিরিয়েন্স নেওয়ার পরে ক্লাস 10-এ আসার পর তুই কি তার চয়েস অনুযায়ী কেউ সায়েন্স, কেউ কমার্স, যার যার ইচ্ছা, ওকে? বাট এই যে ডিসিশনটা তারা কই থেকে নেওয়া শিখছে? এই জার্নিতে, ঠিক আছে? এই জার্নিতেই হেল্প করা আমাদের আইসিটি অ্যান্ড এসএমসি। এখানে তফাৎ, মানে এসএমসি হলো আইসিটির মিনি ভার্সন, ঠিক আছে? And এভাবে বললেও চলো যে ওকে ওয়েট, এসএমসি আইসিটির বেসিক, এসএমসি কি আইসিটির বেসিক, ঠিক আছে? যদি তুমি আইসিটি শিখতে চাও, একদম প্রপারলি বিগ প্লেয়ারকে ফলো করতে চাও, তাহলে তোমাকে এসএমসির উপর দিয়ে আইসিটিতে যেতে হবে, ঠিক আছে? ডাইরেক্ট তুমি আইসিটিতে জাম্প নিতে পারবে না। যদি জাম্প নাও, তোমার নির্ঘাত তুমি ধ্বংস হবা, ওকে? কারণ আইসিটি অনেক হ্যাভি টপিক। এই হ্যাভি টপিকটা তোমাকে সহ্য করার জন্যে কি তোমার অপরিমাণ মাইন্ডসেট লাগবে। আর আইসিটি টপিক, আইসিটি যে ক্রিয়েটর সে নিজেই বলতেছে উইক পিপলের জন্য আইসিটি না, ওকে? এসএমসির উপর দিয়ে তোমাকে আইসিটিতে যেতে হবে, ঠিক আছে? এসএমসি তোমার মাইন্ডসেট বিল্ড করবে, আইসিটি তোমাকে হেল্প করবে। হবে আর এসএমসি তোমার মাইন্ডসেট বিল্ড করবে, আর আইসিটি তোমাকে কি নতুন এক্সপিরিয়েন্স দিবে, অ্যালগোরিদম শিখাবে, ঠিক আছে? স্মার্ট মানি কনসেপ্ট তোমাকে ভাবতে শিখাবে যে বিগ প্লেয়াররা কীভাবে ভাবে, ওকে? বাট আইসিটি তোমাকে ডাইরেক্ট ব্লু প্রিন্ট দিবে, ফ্রুট প্রিন্ট দিবে, ঠিক আছে? একবারে দিয়ে দিবে না, তোমাকে খুঁজতে হবে ওটা। বাট তারা খোঁজা শিখাবে যে এভাবে এভাবে খুঁজতে হবে ব্লু প্রিন্ট, ওকে? আমরা মার্কেটে কিচ্ছু না, আমরা আমাদের মতো যদি হাজারটা ডেটা যদি একসাথে বসি তাহলে কিছু একটা করা যায় মার্কেটে। বাট আমি যদি বলি সিঙ্গেল ডেটার আমি কিচ্ছু না আমি মার্কেটে, ঠিক আছে? বাট হ্যাঁ, আমরা মার্কেটে পিঁপড়ার সমান, কিন্তু আমরা ফলো করি কাদেরকে? বিগ প্লেয়ারদের, ঠিক আছে? বিগ প্লেয়ার কারা? হেজ ফান্ড, ইনস্টিটিউশন, যাদের বিলিয়নস অফ ডলার। আমি এখানে 1 লাখ কথা বলতেছি না, 2 লাখ না, 2 কোটি না, 200 কোটি না, 2000 কোটি না, বিলিয়নস ট্রিলিয়নস অফ ডলার যারা মার্কেটে কি করে? লিকুইডেট করে। দ্যাটস এ বিগ প্লেয়ার। ওদের মতো মাইন্ডসেট বিল্ড করার জন্যে তোমার 1 বছর কি না? তাদের কি পসিবল তুমি 1 বছরের উপরে আমার মাইন্ডসেট বিল্ড করবে তোমরা? মানে ভাবো কেমন করে যে এসএমসি শিখলাম, মার্কেট বুঝে ফেললাম, মোটেই এমনটা না। এসএমসি তোমাকে ভাবতে শিখাবে যে বিগ প্লেয়ার এভাবে করে, এভাবে ভাবতে শিখাবে তোমাকে, ওকে? আইসিটি তোমাকে বিগ প্লেয়ারদের ফুটপ্রিন্ট ফলো করা শিখাবে। এসএমসি ওয়েপেন, অ্যান্ড এই যে আইসিটি যে রাস্তাটা যাওয়ার, এই রাস্তা হলো তোমার প্র্যাকটিস অ্যান্ড ওয়েপেন তোমার কাছে আছে, বাট তোমার কাছে প্র্যাকটিস পরিমাণ তুমি প্র্যাকটিস নাই, তুমি সেই ওয়েপেন কন্ট্রোল করতে পারবে না। আর যখনই ওয়েপেন তোমার হাতে আছে, অ্যান্ড কোন ওয়েপেন কোথায় কীভাবে ইউজ করতে হয় তুমি জানো এটা, এখন তুমি পরবর্তীতে যুদ্ধ করতে গেলে অবশ্যই তুমি জিতবা। আর যদি নাও জিতো তো ফাইট বহুত टक्कर दोगे तुम, ওকে? ক্লিয়ার? আশা করি এসএমসি আর আইসিটিতে তোমাদের কোনো কন্ট্রোভার্সি মার্কেটে থাকবে না, ওকে? আমি যদি এটা বলা শুরু করি অ্যারাউন্ড 1 ঘন্টা বললো তোমরা কম পড়ে যাবে, বাট যারা বোঝে তারা বুঝতে পারছে আশা করি, ঠিক আছে? এতটুকু মনে রাখো যে মার্কেটে কমসে কম তোমাকে 1-1.5 বছর দিতে হবে, ঠিক আছে? তারপরে সব কিছু তুমি করতে শিখবা। হ্যাঁ, এটাও না যে আইসিটি শেখার পরে শুধু টাকা টাকা টাকা, না 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 না, নেভার। আইসিটি শেখার পরে তোমার বাস্ট মাইন্ডসেট বিল্ড হবে, তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে ট্রেডিং কি আসলে কীভাবে কী করতে হয়,
ওকে, তোমার কাছে বিভিন্ন চয়েস আছে। আমি তোমাকে এখনো বলতেছি তুমি আইসিটি শিখো না, তুমি এসএমসি শিখো, সরি, তুমি এমএমসি শিখো, তুমি তুমি প্রাইজ অ্যাকশন শিখো। মার্কেটে সব কিছু ওয়ার্ক করে, বাট সিচুয়েশন, ঠিক আছে, ওটার উপর তোমার হাত কীরকম, তোমার প্র্যাকটিসের হাত কীরকম, ওটা তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। নাও আমি একটা টপিক বোঝাচ্ছি যে, দেখো अभी यार आना, দেখো এই সেম ল্যাগ করতেছে কেন? ল্যাগ তো করার কথা না, সরি গাইস, সরি সরি সরি, ল্যাগ করার কথা না তো, ল্যাগ তো করার কথা না। ওকে, হ্যাভ সাম ওয়েট। ওকে, আই এম এক্সট্রিমলি সরি। তো একটু আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, যার ফলে একটু ল্যাগ করছিল আমার। ওকে, নাও দেখো, আইসিটি আর এসএমসি একটা টপিকের ডিফারেন্ট বোঝাচ্ছি আমি। নাও, এটা হচ্ছে অর্ডার অফ ল, ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার অফ ল, মানে এসএম স্মার্ট মানি টপিক এটা। তোর বালে তো বেসিক ক্লাস আমার তো একদম ভালো লাগে না, জঘন্য লাগে একদম। জি হোক, নাম যাচ্ছি আমি, সমস্যা নেই। জি হোক, তোমাদের এখন হ্যাপির জন্য আমি ক্লাস নিতে ওই বেসিক হোক অ্যাডভান্স হোক। ওকে, এটা আমাদের এসএমসির অর্ডার ফ্লো। ওকে, ডিটেলসে আমি আরো বোঝাবো লিখছে সামনে নিয়ে আসার পরে। তো এটা হচ্ছে অর্ডার ফ্লো, অ্যান্ড সেম বিষয়টা আইসিটিতে যে, ঠিক আছে, সিঙ্গেল ক্যান্ডেল হবে অর্ডার ফ্লো, মানে তখন ওটা হয়ে যাবে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো দ্বারা আমরা ট্রিট করতে পারবো, বাট ওই ইনস্টিটিউশন অর্ডার ফ্লো আমাদের রাইট ডিরেকশন দেবে, ঠিক আছে। 6 মাস, 1 বছর, 2 বছর, কমসে কম 1 বছর, ঠিক আছে, একটা রাইট ডিরেকশন দিবে, ঠিক আছে, প্রপারলি মার্কেট রালি করবো ডিরেকশনে। তো ওটা আইসিটির ভিতরে আছে, ঠিক আছে। এসএমসির ভিতরে জাস্ট এটার ওয়েপেন আছে, অ্যান্ড আইসিটির ভিতরে ওয়েপেনের যত অস্ত্র আছে, অ্যান্ড ওয়েপেন কীভাবে ইউজ করতে হয় এ টু জেড দিয়ে আছে। ওকে, আমি কোনো কনসেপ্টকে ছোট করতেছি না, জাস্ট আমি বাস্তবতা বোঝাচ্ছি যে আইসিটি আর এসএমসির ভিতরে কতটা তফাৎ, ঠিক আছে। এখানে একটা ল্যাগ, এখানে একটা সিঙ্গেল, এখানে একটা ল্যাগ হয়ে গেছে অর্ডার ফ্লো, বাট আইসিটির ভিতরে সিঙ্গেল ক্যান্ডেল থাকবে, আমাদের ইনস্টিটিউশন অর্ডার ফ্লো, ড্রিল, স্পন্সরশিপ থাকে আবার, ওগুলো সামনে নিয়ে আসবো আস্তে আস্তে, ঠিক আছে। মার্কেট তখন সিঙ্গেল ক্যান্ডেলকে ট্যাপ করে বাউন্স করবে। ওকে, তাও আইসিটি আর এসএমসি নিয়ে। আচ্ছা, আমি এক্সাম্পল দিচ্ছি, ওইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ওরা আরেকটা বিষয় যে ইনস্টিটিউশন অর্ডার ফ্লো যদি তুমি গোল্ড ইউজ করো তো উইকলি ক্যান্ডেল ইউজ করাই বেটার। আমি আমি ডাইরেক্ট মান্থলি যাচ্ছি, আমি এটা মান্থলির জন্য, এটা লেভেল ড্র করা আছে এখানে আমার। হ্যাঁ, ইনস্টিটিউশন অর্ডার ফ্লো হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল। ওকে, সিঙ্গেল ক্যান্ডেলকে মার্কেট ট্যাপ করে, এই যে দেখো, আপ ট্রেন্ডের লাস্ট সেলিং ক্যান্ডেল, ও সরি, আপ ট্রেন্ডের লাস্ট বাইং ক্যান্ডেল, ঠিক আছে, লাস্ট বাইং ক্যান্ডেলকে মার্কেট, বাইং ক্যান্ডেলের উইককে মার্কেট ট্যাপ করে র্যালি, ঠিক আছে, ডাউন সাইড র্যালি যায়। আপ ট্রেন্ডের কি লাস্ট যেই বাইং ক্যান্ডেল, ঠিক আছে, সেলিং ক্যান্ডেল আগে লাস্ট যে বাইং ক্যান্ডেল ওটাকে ট্যাপ করে মার্কেট ডিক্লাইন করে। এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন অর্ডার ফ্লো। ওকে, অনেকের কথা যদি এমনটাই হয় তাহলে অর্ডার ফ্লোর জন্য তোমরা এখানেও ওয়েট করতে, তাহলে এখানে আসেনি কেন? বিকজ মান্থলি ভিডিআরএস। ওকে,
মান্থলি পিরিয়ডসের ফলে ওখানে মার্কেট ট্যাপ করতে পারিনি, বাট এখানে কোনো পিরিয়ডস ছিল না, ব্যাকআপে চলো, ঠিক আছে, এখানে ব্যাকআপে চলো একটা পিরিয়ডস। মার্কেট এখান থেকে বাউন্স করছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট বাউন্স করছে অ্যান্ড মার্কেট এখানে ট্যাপ করছে, এই অর্ডার ব্লকে ট্যাপ করে, আই না, ফার্স্ট মিরর, দেখো দেখো এতটা ট্রেড পাতা, বুঝতে পারছো? ফার্স্ট মিরর, ঠিক আছে, ফার্স্ট মিররে মার্কেট ট্যাপ করে ডাউন সাইড অ্যান্ড এইখানে, ঠিক আছে, এখানে কি সিআরটি, অনেক আবার সিআরটি বলে, ক্যান্ডেল লেন্স থিওরি, কিচ্ছু না, প্রিভিয়াস মান্থের হাই লিকুইডিটি সুইপ করছে অ্যান্ড মার্কেট ডেলি টাইম ফ্রেমে ডিসপ্লেসমেন্ট আছে। নাও আমি এখানে কাজ করতেছি অ্যান্ড একটা মাস প্লে করি আমি, ওকে, এটা মান্থলি ক্যান্ডেল কি লেভেল গেল, লেভেল আসলো মান্থলি ক্যান্ডেল, ওকে, রিজেকশন, নাইস, ওকে, ফাইন 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 ফাইন। এখন এই অর্ডার ব্লকটা মার্ক করো, এই অর্ডার ব্লকটা মার্ক করো, ঠিক আছে, ওকে, আর এখানে যে প্রিভিয়াস মান্থের লিকুইডিটি, প্রিভিয়াস মান্থের হাই লিকুইডিটি, আমার এটা মোটিভ ছিল না আজকে বোঝানোর, বাট হালকা হিন্ট দিচ্ছি আমি, জাস্ট হালকা হিন্ট দিচ্ছি, এগুলোর অ্যাডভান্স আরও আছে। নাও এখান থেকে উইকলি দেখো, উইকলি টাইম ফ্রেম কি করতেছে এখন মার্কেট, মার্কেট ওভারঅল তো আপ ট্রেন্ড, ঠিক আছে, বাট এইখানে কি করতেছে উইকলি টাইমে, উইকলি টাইম ফ্রেমে যাওয়ার পরে অ্যান্ড পুরোটা লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি এটা, ঠিক আছে, লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, তো মার্কেট ফাটবে এখানে, ক্যান্ডেল ডেফিনেটলি অনেক বড় বড় শার্প ক্যান্ডেল বানাবে। নাও এটা হওয়ার ফলে এইখানে সেট করুন এটা, কারণ এটা লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, আর লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি হওয়ার ফলে মার্কেট ডেফিনেটলি হান্ট করবে এটাকে, অ্যান্ড যত স্পিডে গেছে তার চেয়ে বেশি স্পিড আসবে ডাউনে। ওকে, নাও অলরেডি প্রিভিয়াস মান্থের হাই সুইপ করেছিস, ওকে, নাও এখন যাও ডেলিতে, এখন যাও ডেলিতে, তবে ইয়ার জানে কেন, ওকে 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 ওকে, এখন ডেইলিতে গিয়ে ডিসপ্লেসমেন্ট দেখো, ওকে, এখনো ডেইলি টাইম ফ্রেমে ডিসপ্লেসমেন্ট আসে নাই, আর ডেইলি টাইম ফ্রেমে এখন আসে এক্সটার্নাল ইন্টারনাল, ঠিক আছে, এটা কি, এটা এক্সটার্নাল, মার্কেট এক্সটার্নাল লিকুইডিটি গ্র্যাব করছে, ওকে, হোল্ড করো এখানে, জাস্ট অবজার্ভ করো, ওকে, আপসাইড, আপসাইড, আহা, আহা, এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট ডেফিনেটলি এখন লাস্ট পিভট টাইপ নিতে আসবে, মার্ক করে রাখো এটা লাস্ট পিভট, ওকে, ওকে, নাও এখানে লাস্ট পিরিয়ড মার্কেট ট্র্যাপ করতে আসছো না কেন, দেখো এখানে মার্কেট লাস্ট পিরিয়ড ট্র্যাপ করতে আসছো না কেন ভাই, মার্কেট যখনই একটা বড় মুভমেন্ট হয় তখন মার্কেট ফার্স্ট পিওয়ে থেকে ভাগে, তখন মার্কেট ফার্স্ট পিওয়ে থেকে মার্কেট কি ভাগে, ঠিক আছে, মার্কেট তখন লাস্ট পিওয়ে ট্যাপ করতে চায় না, ওকে, অ্যান্ড এখানে 4 আওয়ার্সে এফপিজি বড় ব্লক ট্যাপ করছে মার্কেট, বাট এটা পরবর্তী দিকে ডেফিনেটলি রিয়েকশন দিবে এরা, ওকে, জাস্ট ওয়েট করো, আহা, ওকে, ওকে, বাট এখন, এখন আমি আর সেলিং করবো না, আমি এখন আর সেলিং করতো না এখন, ঠিক আছে, কারণ এখন মার্কেট অলরেডি আমার কি উইকলি পে হয়ে আছে, তো এখান থেকে মার্কেট ডেফিনেটলি একটা বাইং সিচুয়েশন দেখাবে। নাও এখন আসে তোমার প্রিমিয়াম ডিসকাউন্ট, ঠিক আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট,
তো আমার প্রিমিয়াম কোনটা? আমি অলরেডি ডাউন ট্রেন্ডে এক্সিস্ট করতেছি, তো ডাউন ট্রেন্ডে আমার প্রিমিয়াম কোনটা? এটার উপরে, এটার উপরে প্রিমিয়াম, অ্যান্ড ডেফিনেটলি এটা লিকুইডিটি সুইপ করবে। এটার কি, এই যে অর্ডার ব্লকটা আছে এটা সুইপ হবে। এটা সুইপ হওয়ার রিজন, উইকলি টাইম ফ্রেমে যাও। উইকলি টাইম ফ্রেমে কি মার্কেট অলরেডি উইকলি টাইম ফ্রেম অর্ডার ব্লক ট্যাপ করাবে কি আছে দেখো, তখন মার্কেট উইকলি এফপিজি ট্যাপ করে ডাউন সাইড রালি করছে, ডেলি ট্যাপ করে না, বাট উইকলি ট্যাপ করে ডাউন সাইড মার্কেট কি রালি করছে। নাও আবার যাও ডেলি টাইম ফ্রেমে, জাস্ট ওয়েট করো ডিসকাউন্টটা, সরি প্রিমিয়ামে আসার জন্য। প্রিমিয়াম থেকে সেল, ডিসকাউন্ট থেকে বাই। এটা হালকা রিয়েকশন দেখাতে পারে বা নাও পারে। নাও ওকে, হালকা রিয়েকশন, হ্যাঁ ডিক্লাইন, ঠিক আছে, এখনো লেভেল আসেনি, এখনো আসেনি, নাও রেডি থাকো এখন। ওকে, এটা সুইপ হয়েছে, এটা হবে, এটা লাস্ট পিওয়াই মেটার করে আমাদের। ওকে, এটা ব্রেক হবে, এটাও ব্রেক হবে মার্কেট, এই পিওয়াই ফেক পিওয়াই, ঠিক আছে, এটাও মার্কেটের ফেক পিওয়াই, এটাও মার্কেটের কি ফেক পিওয়াই। হালকা রিজেকশন দেখেছে, এক্সটার্নাল নিচে ডেলিতে ইন্টারনাল গ্র্যাপ করছে, ইন্টারনাল গ্র্যাপ করার পরে এখন টার্গেট এক্সটার্নাল। ওকে দাও, রিয়েকশন পাইছো, উপরে ক্লিন, ক্লিন আছে উপরে, লং করো এখান থেকে, এটা আবার স্টপ লস, ঠিক আছে, এটা আবার স্টপ লস, টার্গেট এই অর্ডার ব্লক, ঠিক আছে, ওকে জাস্ট হোল্ড, হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। এই যে হালকা রিজেকশন দেখালো, এখানেই যারা বেসিক আইসিটি জানে অলরেডি এখান থেকে তারা সেল করা শুরু করছে, বাট মার্কেট কি এফপিচু ট্যাপ করতে আসে নাই, ডাইরেক্ট এখান থেকে রালি লাস্ট পিরিয়ড ট্যাপ করা বাকি আছে। ওকে, হ্যাঁ ওকে, ওকে টার্গেট ডান, টার্গেট ডান। তো আমি এখন, আর আমি এখান থেকে বাইং করবো না, মার্কেট অলরেডি আমার লেভেলে চলে আসছে মার্কেট, ঠিক আছে, মার্কেট অলরেডি আমার লেভেলে চলে আসছে, এন্ড মার্কেট যখন প্রিমিয়ামে আসছে, প্রিমিয়াম থেকে সেলিং আসছে, হালকা সেলিং আসছে প্রিমিয়াম থেকে, উইকলি এখান থেকে উইকলি এফপিজি ছিল এখানে দেখো, ঠিক আছে, মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস করলে এমনটাই হয়। আমি জাস্ট খালি একটা টাইম ফ্রেম দেখতেছিলাম, জাস্ট কাট আউট করি এ ভাই यार। ওকে নাও, এখান থেকে তাকে সাপোর্ট করছে কি উইকলি এফপিজি, ঠিক আছে, টাইম ফ্রেমের গেমটা সব থেকে মারাত্মক গেম, বুঝছো। আমি আজকাল একটা টাইম ফ্রেম দেখতেছিলাম, আমি ট্র্যাপ হচ্ছিল, বাট এখন আর ট্র্যাপ হচ্ছে আমি, হচ্ছে না, বিকজ মাল্টিপল টাইম ফ্রেম দেখতেছি আমি। ওকে নাও, এটা পরে এখন আমি জাস্ট খালি ইন্ট্রো ভিডিওতে আমি এত কিছু শেয়ার করবো না এখানে, লিভ 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 লিভ, আমি জাস্ট খালি এখানে যাচ্ছি আবার। अबे यार, ওকে আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে বলে রাখছি এখানে, যারা জব করে তারা কিভাবে কি করবে সব কিছু এখানে এভরিথিং দেওয়া আছে, দাঁড়াও ওয়েট,
নাও ট্রেডার ভার্সেস অ্যানালাইসিস্ট। তো একজন ট্রেডার আর একজন অ্যানালাইসিস্ট, এদের মাঝে তফাৎটা কি? একজন ট্রেডার হচ্ছে মার্কেটে নিচে তার পার্সোনাল টাকা বা ফান্ডেড অ্যাকাউন্ট যেটা বলো, সে নিজে ওটা করে, ঠিক আছে, মানে সে নিজে ট্রেড করে। আর একজন অ্যানালিস্ট কী করে, মার্কেট প্লেসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করে, সেটা টেকনিক্যাল হোক ফান্ডামেন্টাল হোক, অ্যান্ড সেটার ডাটা সে অন্যদের প্রোভাইড করে, ঠিক আছে। যেমন সে এসব ডাটা প্রোভাইড করে কি, ব্যাংকে প্রোভাইড করে, হেজ ফান্ডে প্রোভাইড করে, ওকে। তাদের কাজই হচ্ছে মার্কেটকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করে মার্কেটের ডাটা অন্য জায়গায় প্রোভাইড করা, ওকে। অ্যান্ড তারা চাইলে নিজের টাকাতে ট্রেড করতে পারে, তাদের একটা ব্যক্তিগত বিষয়, ওকে। বাট একজন অ্যানালাইসিস্ট কখনো নিজের থেকে ট্রেড করে না আমার জানা মতে, বাট ওদের পার্সোনাল বিষয় করতে পারে। আর একজন প্রত্যেক অ্যানালাইসিস্ট হওয়ার আগে এটার মধ্যে আছে, ট্রেডিংয়ের মধ্যে একজন ট্রেডার সে শুরুতে ছিল একজন ট্রেডার, পরে সে হচ্ছে অ্যানালাইসিস্ট, ঠিক আছে। একজন ট্রেডার সে অ্যানালাইসিস্ট হয়েছে পরে, বাট সে অ্যানালাইসিস্ট হওয়ার আগে সে ছিল একজন ট্রেডার। আর একটা কথা মাথায় রাখবা, যদি তুমি হলো অ্যানালাইসিস্ট, তো মার্কেটকে ব্যাক টেস্টিং করো, ঠিক আছে, মার্কেটকে ব্যাক টেস্টিং করো। বাট তুমি যদি হতে চাও একজন ট্রেডার, তো মার্কেটকে ট্রেড করো, মানে কারেন্ট মার্কেট প্রাইসকে তুমি ট্রেড করো, ওকে। আমরা যারা ট্রেডার, আমাদের সর্বোচ্চ লাগে ট্রেডার হতে অ্যারাউন্ড 2 থেকে 3 বছর, সর্বোচ্চ এটা আমাদের অ্যারাউন্ড 5 বছর ধরলাম আমরা, ঠিক আছে, যারা একটু উইক পিপল, তো 5 বছর ধরলাম আমি। বাট একজন অ্যানালাইসিস্ট, এদের সর্বনিম্ন 5 বছর লাগে একজন অ্যানালাইসিস হতে, ওকে। অনেকক্ষণ কথা বলার ফলে আমার একটু প্রবলেম হচ্ছে কথা বলতে, এক গ্লাস প্লিজ, ওকে। একজন অ্যানালাইসিস্ট কমসে কম 5 বছর মার্কেটে দেওয়ার ফলে সে একজন কি অ্যানালাইসিস্ট বানে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। একজন অ্যানালাইসিস্ট আর একজন ট্রেডার, এদের মাঝে তেমন কোনো তফাৎ নেই, ঠিক আছে। এরা দুজন একই ব্যক্তি না, এরা দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, বাট এদের ফিল্ড একই, ঠিক আছে। ট্রেডারের চেয়ে এক কদম উপরে গিয়ে অ্যানালাইসিস্ট, বাট প্রত্যেকটা অ্যানালাইসিস্ট হওয়ার আগে সে একজন ট্রেডার ছিল, ওকে। অ্যানালাইসিস্ট মার্কেটকে বিভিন্ন মার্কেট মাইনার সুইং এক্সপ্লেন করে, ট্রেড করে, লাইক দিস এমএমসি, ঠিক আছে। বাট আইসিটি অ্যালগোরিদম, ঠিক আছে, আইসিটি কি অ্যালগোরিদম, আর এমএমসি কনসেপ্ট, ওকে। অ্যান্ড এখন ডিসাইড তুমি করবা তুমি কি হবে, অ্যানালাইসিস না ট্রেডার, ঠিক আছে। বেসিক্যালি আমি একজন ট্রেডার, বাট ফিউচারে একজন আমি অ্যানালাইসিস্ট হওয়ার ইচ্ছে আছে, বাট একটু টাইম লাগবে আমার, ওটা যা যা পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। নাও আন্ডারস্ট্যান্ডিং, তো আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা হচ্ছে এমন যে, সে ধরো আজকে টপিকটা শিখলাম আমি, লাইক দিস ওপেন প্লট, তো আজকে আমি শিখলাম ওপেন প্লট, তুমি আমার টপিকটা দেখলো, ওয়াও সেই টপিক এটা যেটা হেনতেন ব্লা ব্লা ব্লা, বাট শিখলা ঠিকই, বাট প্র্যাকটিস করলো না, ঠিক আছে। জাস্ট লেকচার দেখলা, বাট আমার লেকচার তুমি প্র্যাকটিস করলে না, যার ফলে তুমি ডেফিনেটলি ওটা ভুলে যাবা, ঠিক আছে। ওটার সিচুয়েশন অনুযায়ী, ওই কনসেপ্টের সিচুয়েশন অনুযায়ী তুমি ওটার সঙ্গে রিয়েক্ট করতে পারবে না, ঠিক আছে। ওপেন প্লটে 6 মান্থ লিকুইডিটি, 12 মান্থ, 3 মান্থ, 1 মান্থ, 1 উইক, বিভিন্ন প্রকার লিকুইডিটি আছে ওপেন প্লটে। কোন লিকুইডিটি কোথায় কাজ করবে, কেন কাজ করবে না, এই রিজনগুলো তখন তুমি ওদের সঙ্গে যে মার্কেটে যে বিহেভিয়ার, ওটার সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবা না। তুমি কখন অ্যাডজাস্ট করতে পারবা, যখন তুমি ওটার সাথে ব্যাক টেস্ট করে করে তোমার হাত অলরেডি ফিট, তখন ওটা তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি অ্যাডজাস্ট করতে পারবা, ঠিক আছে।
দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং। আমি শর্টকাটে বলতেছি, এগুলো বড় করলে অনেক বড় করতে পারবো আমি, বাট আমার ইচ্ছা নেই অত বড় করার। যারা একটু অ্যাডভান্স লেভেল আছে তারা ইজিলি বুঝতে পারবা। নাও, মেন্টালিটি। তো মেন্টালিটি সব থেকে বড় একটা জিনিস পালন করে, ট্রেডিংয়ে বলো, রিয়েল লাইফে বলো, প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের মেন্টালিটি অনেক বড় ভূমিকা পালন করে, ঠিক আছে? তো মেন্টালিটি কেমন ভূমিকা পালন করে দেখো, মেন্টালিটি হচ্ছে এমন যে, ওকে, আমার ড্যাশবোর্ড ভরে আছে, ড্রয়িং করে করে ভরে রাখছি আমি। মেন্টালিটি কেমন হওয়া উচিত? অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে মেন্টালিটি হওয়া উচিত কেমন? ট্রেডিংয়ে মেন্টালিটি হওয়া উচিত একজন ওয়ারিয়ারের মতো। ওয়ারিয়ার মিন্স যোদ্ধার মতো, ঠিক আছে? রেসপন্সিবিলিটি তোমাদের নিতে হবে। আজকে লস করতেছো, ওকে ফাইন, ঠিক আছে? বিষয়টা এভাবে ধরো যে তোমরা দুইজন বান্দা আছো, বান্দা এ অ্যান্ড বান্দা বি। আমি একেও শিখালাম, সেম সেম টপিক আমি একেও শিখালাম, তোমাকেও শিখালাম, একদম সেম টু সেম। 7 দিন পরে রেজাল্ট উল্টোটা আসলো। সে পারলো বা তুমি পারলো না, তো পারলো না। ইভেন তুমি আমাকে আবার গাইলেও দিলা যে কি ভালো টপিক শিখেছি, সি হ্যান ব্লা ব্লা ব্লা। নাও, বাট এই ব্যক্তিটা কেন পারলো আর তুমি কেন পারলো না? ঠিক আছে, এখানেই তফাৎ আছে মেন্টালিটির। সে এখানে পারছে কেন? সে বিকজ সে ওটা প্র্যাকটিস করছে, ওটাতে যে লস নিছে, লস বহন করছে, অ্যান্ড ওটাকে সে সলভ করছে যে এটা এই জায়গায় হয়, এই জায়গায় হয় না। অ্যান্ড ওই যে লসের যে একটা দায়িত্ববোধ সে তার নিজের ঘাড়ে নিছে, আমার উপর চাপায়নি, ঠিক আছে? লসের যে দায়িত্ববোধ সে তার নিজের ঘাড়ে নিছে, সে লসের দায়িত্ববোধ আমার উপর চাপায়নি। দ্যাটস দ্য রিজন সে ওই টপিকটাকে মাস্টারি করতে পারছে। ওকে, আমার কথাতে একটু প্রবলেম আসতে পারে, আমি আগে বলে রাখছি, ইগনোর দিস। তো এই টপিকটাকে সে কি করছে, এই টপিকে সেম টপিকে ট্রেড করার পর লস করার পর যে রেসপন্সিবিলিটি একটা সে তার নিজের কাঁধে নিচ্ছে, না এটা আমার ফলে লস হয়েছে, স্যারের ফলে লস হয় নাই। অ্যান্ড তোমার ক্ষেত্রে কি হয়েছে, ট্রেড করছো, একটা প্রফিট, পরেরটা লস, পরেরটা আবার লস, পরেরটা আবার লস। প্রপারলি দায়িত্ববোধটা তুমি আমার উপর দিলা, ঠিক আছে? তুমি আমাকে বকা শুরু করলা যে আমি তোমাকে ভালো করে গাইড করিনি বা আমি তোমাকে শিখাইনি, ঠিক আছে? যার ফলে ট্রেডার এ সাকসেস, বাট তুমি ট্রেডার বি ডিফিট। দায়িত্ববোধ অনেকটা একটা বড় জিনিস, ঠিক আছে, যেটা সবাই নিতে পারে না। ওকে, দায়িত্ববোধ খুবই একটা বড় জিনিস। তো মেন্টালিটি কেমন হওয়া উচিত? মেন্টালিটি হওয়া উচিত এমন যে সিচুয়েশন যেমনই হোক, সেটা রিয়েল লাইফে হোক, ট্রেডিং হোক, যে কোনো ফিল্ডে হোক, দায়িত্ববোধ যখনই তুমি নিজের কাঁধে নিবা বা নিজের কাঁধে নিবা, তখন তুমি একদম ওই লেভেলে, ঠিক আছে, ওই ফিল্ডে আজ না হয় কাল পিক লেভেলে থাকবা। যখনই দায়িত্ববোধ তোমার ঘাড়ে আসবে, যখনই দায়িত্ববোধ তোমার ঘাড়ে আসবে, ওভার থিঙ্কিং বলো, ফেয়ার বলো, কিচ্ছু থাকবে না তোমার ভিতরে। এই দায়িত্ববোধ খুবই একটা পাওয়ারফুল জিনিস, যেটা যখন একটা বান্দার ভিতরে যদি একবার ইনপুট হয়, তখন সে আস্তে আস্তে নিজেকে এমনিতে বদলাতে শুরু করে। ওকে, তো দায়িত্ববোধ হচ্ছে যে নিজের দায়িত্ব নিজের উপর নাও। আর যদি না নাও, বিষয়টা হবে এমন যে আজকে আমাকে ফলো করতেছো, কালকে আরেকজনকে ফলো করবা, পরশু আরেকজনকে ফলো করবা, ঠিক আছে? এভাবে একদিন মার্কেট থেকে আউট হয়ে যাবা। ওকে, দায়িত্ববোধ জিনিসটা এমন, যখন তুমি দায়িত্ববোধ নিবে না, আজকে এই গুরু, পরশু ওই গুরু, তার পরশু ওই গুরু, ঠিক আছে? মানে একটার পর একটা মেন্টর তুমি বদলাবা, অ্যান্ড সেই সময় কি ডিক্লাইন, শেষ, তোমার ট্রেডিং জার্নি শেষ, ঠিক আছে? আমি আমার কথা বলতেছি আমি, তো আমি গডের স্টুডেন্ট, ওনার নাম নীলেশ, তো অনেকে সবাই চিনি গডের নামেই। তো আমি ওনার স্টুডেন্ট, আমার বেশিরভাগ লাইন আপ ওনার মতো হতে পারে, হতে পারে, বাট প্রপারলি আমি ওনার কপি করতেছি না। ইভেন
আমি ওনার কাছ থেকে শিখার পরে আমি ওনার হাত ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আমি ওনার হাত কি ছেড়ে দিয়েছি, কারণ আমি যেহেতু টপিকগুলো শিখে ফেলছি, তো আমি তো সারা জীবন তার হাত ধরে থাকি, আমি যদি সারাটা জীবন তার হাত ধরে থাকি, তাহলে আমার শিখার মাঝে কি হলো? ট্রেড রানিং আছে, এখানে এসএল অলরেডি আমি করে শিখেছি। টার্গেট এতটুকু আমার, ওকে, অ্যারাউন্ড কত পিক্সের মতো টার্গেট, দেখতেও পাচ্ছ, দিস টার্গেট এটা, ওকে। এটা আইসিডি ট্রেডিং স্টাইল, এসএল দেখো, টার্গেট দেখো। যাই হোক, আমি তোমাদের দেখানোর কোনো ইচ্ছা নেই এখন, আমার মোটিভ নেই কোনো, আমার জাস্ট এমনি নাও। ও আচ্ছা, আমার স্ক্রিন বেশি পাঠানো ছিল, ওই জন্য এমনটা হয়েছে। আমার স্ক্রিন ওভারঅল একদম ম্যাক্স জুম ছিল, যার ফলে এমনটা হয়েছে। ওকে, নাও, এখনো মূলত সমস্যা হবে না, ক্লিয়ার হবে। দেখো, আমি আরো ভালো করে বোঝাচ্ছি, রেসপন্সিবিলিটি আজ হোক কাল হোক তোমাকে নিতে হবে, ঠিক আছে? এটা নিতে পারো, ট্রেডিং এ সাকসেস, রিয়েল লাইফে সাকসেস, সব জায়গায় সাকসেস, ওকে। মেন্টালিটি সব থেকে বড় ভূমিকা পালন করে ট্রেডিং এ। যদি মেন্টালিটি স্ট্রং না হয়, উইক যদি হয়, তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে? বেশিরভাগ ট্রেডারের মেন্টালিটি কেমন জানো? আমি এইসব বিষয়ের কথা কেন বলতেছি এত বারবার? আমি তোমাদের ভিতর থেকে যে প্রবলেমটা, তোমার যে ফিয়ারটা, আমি ওটাকে ক্লিয়ার করতে চাই, ঠিক আছে? বেশিরভাগ ট্রেডারের মেন্টালিটি এমন যে বস বস মানে একদম ঘাটিয়া টপিক, যে হোক বস, সাডেনলি মার্কেট এখানে ডাউন চলে আসছে। কেন আসলো? কেন আসলো এখান থেকে মার্কেট ডাউনে, ঠিক আছে? এই যে এখান থেকে মার্কেট ডাউনে আসলো, এটা যে রিজন, খুঁজবে না কেউ, ঠিক আছে? কেউ খুঁজবে না, বাট টপিক ফেল হচ্ছে, ঠিক আছে? এটা সবাই মনে রাখবে যে এই জায়গায় কাজ করো নি, বাট কেন কাজ করো নি এটা কেউ সলভ করবে না। 90% ট্রেডারের ভিতর এই বিষয়টা আছে, যারা বিগিনার তাদের মধ্যে এটা ডেফিনেটলি আছে, ঠিক আছে? আরেক দল লোক আছে, ওকে ফাইন, আমি ড্র করে আছে এটা আমার। আমি গত বাজে, যদি আমার কোনো ব্যাচ নাই, জাস্ট আমার কটা ফ্রেন্ড ছিল, ওদেরকে আমি স্ট্রিট দিই, শিখাই আর কি। যাই হোক, দেখো, মার্কেট এখান থেকে বারবার ব্রেকআপ স্ট্রাকচার, বস বস বস, এটা আমার বলতে লজ্জা লাগতেছে, এত বেসিক টপিক আমার কাছে এটা। হ্যাঁ, যাই হোক, এইখানে যাওয়ার পর মার্কেট এখান থেকে ডাউন এখানে আসলো, মানে এখান থেকে মার্কেট কেন বস করলো না? দেখো, এখান থেকে মার্কেট যখনই ডাউন আসে, অলরেডি এখান থেকে লং করা শুরু করছে কিছু, যারা রিটেল, যারা বেসিক জানা আইসিটি, অলরেডি তারা এখান থেকে লং করা শুরু করছে, ঠিক আছে? ও এখানে আরেকটা বিষয় দেখো, যে তারা বাই করে এখান থেকে, লাস্ট পিভে থেকে, বুঝছো? এটা লাস্ট পিভে থেকে তারা বাই করে, অনেকে একটু যারা জানে, বাট একটু অ্যাডভান্স মনে করো তাদেরকে, এখান থেকে বুঝছো, লাস্ট পিভে থেকে তারা কি করে, লাস্ট পিভে থেকে কি করে বাইং করে, দেখো, এটা লং পজিশন, এটা অ্যারাউন্ড এটা, ওকে। তারা এখান থেকে কি করে বাইং করে, ওকে। আর তারা এসএল করে কোথায়? তারা এসএল রাখে এই যে, তারা এই লেভেলে রাখে এসএল, ঠিক আছে? মার্কেট এই পরিমাণ প্রফিট দেয়, বাট তবুও তারা বুক করে না, সাডেনলি মার্কেট ডাউনে চলে আসে, ঠিক আছে? মার্কেট কি ডাউনে চলে আসে, এই জিনিসটা আমার সাথে হাজার হাজার বার হয়েছে। এটার ফলে যে কত ফান্ডেড অ্যাকাউন্ট ব্লক করছে আমি, ঠিক আছে? ওটা একটা সময় আছে, বলতেছি কি, আস্তে আস্তে এগুলো বললে আমি। যাই হোক, আমি ফেস করছি দেখে সেগুলো তোমরা ফেস করবে, বিষয়টা এমন না জানি, বাট তোমরা ফেস করবে এটা আমি জানি, ঠিক আছে? নাও, এটা গেলো।
বাট এই যে এখান থেকে মার্কেট গেল না, এখানে হোয়াই, মানে এখানে লিকুইডিটি মার্কেট নিতে গেল না কেন? ঠিক আছে, বিকজ দেখো মার্কেট অলরেডি হায়ার টাইম ফ্রেমের পিওয়াই টাইপ করতেছে। মার্কেট হায়ার টাইম ফ্রেমের পিওয়াই টাইপ করার পর লিকুইডিটি কালেক্ট করার পর মার্কেট কি এখন ডাউন সাইডে রালি করবে, ডাউন সাইডে। ঠিক আছে, মার্কেট এখান থেকে অ্যারাউন্ড ধরো 1 আওয়ার্সের পিওয়াই টাইপ করছে, তো 1 আওয়ার্সের পিওয়াই অনুযায়ী মার্কেটকে সেই পরিমাণ টাইম লাগবে 1 আওয়ার্সের সেকেন্ড মিররে টাইপ করে বাউন্স নেওয়ার জন্য। ওকে, এটা জানার পর ঠিক আছে, এখানে কি করো যারা আইসিটি ট্রেডার, সিম্পল, এখানে চাইলে এখানে আইসিটিতে দুইভাবে তুমি কাজ লাগাতে পারো। এক, লিকুইডিটি সুইপ অ্যান্ড লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ডিসপ্লেসমেন্ট দেখে সেল। ঠিক আছে, হালকা হালকা কিছু পয়েন্ট এসেল, হালকা কিছু পয়েন্ট এসেল থাকবে এখানে, অ্যান্ড ওভারঅল টার্গেট থাকবে লাস্ট অর্ডার ব্লক। হবে ইয়ার লাস্ট অর্ডার ব্লক থাকবে আমার টার্গেট। ওকে, এটা আইসিটি ট্রেডারের থিঙ্কিং। আমরা মার্কেট কিভাবে ভাবি, ঠিক আছে, মার্কেটকে আমরা বিভিন্ন টাইম ফ্রেম থেকে ভাবি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবি, একটা অ্যাঙ্গেল থেকে না। আমরা 5 মিনিট 10 মিনিটে ফেসে নাই, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবার ফলে আমাদের মাইন্ডসেট তো বিল্ড হয়, বাট এটা একদিনে আসেনি, সময় লাগছে, প্রচুর লস করা লাগছে, প্রচুর ফান্ডের অ্যাকাউন্ট ব্লক করা লাগছে, দেন তারপরে আসে এটা। হ্যাঁ, তোমাদেরও আসবে এটা, বাট টাইম লাগবে এটা। ওকে, নাও এটাই গেল। ওকে ফাইন, একটা লস। আবার যারা আরেকটু চালাক, ঠিক আছে, যারা একটু নিজের প্রো মনে করে, যারা এসএমসি প্রো মনে করে, ঠিক আছে, আর যারা আইসিটি বেসিক জানে, তারা এখান থেকে বাই করে আবার। ঠিক আছে, লাস্ট পিওয়াই এটা, তারা মনে করে লাস্ট পিওয়াই এটা 15 মিনিটের লাস্ট পেয়ে ধরো না, ঠিক আছে, 15 মিনিটের লাস্ট পেয়ে থেকে কি করে ফর বাইং টার্গেট রাখে এই হাই পর্যন্ত। ঠিক আছে, টার্গেট অ্যারাউন্ড নাকি হাই পর্যন্ত, বাট মার্কেট এখান থেকে হালকা একটু র্যালি দিয়ে ডিক্লাইন। ওয়াই ডিক্লাইন? এখানে ডিক্লাইন হওয়ার রিজন হচ্ছে যে আমার 5 মিনিটের লাস্ট যে রিয়েল পিওয়াই এক্সট্রিম যে অর্ডার ব্লকটা আমার ট্যাব হওয়া বাকি আছে। ঠিক আছে, অ্যান্ড এক্সট্রিম অর্ডার ব্লকের উপরে যে অর্ডার ব্লকটা আছে এটা হলো ইন্ডিয়ান স্টক মার্কেটের ভাষায় বলে ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি। ঠিক আছে, তো এখান থেকে মার্কেট হালকা বাউন্স নাই, হেন ডিক্লাইন। ওকে, ডিক্লাইন। এইখানে কত পরিমাণ ট্রেডার আছে, বোকা আছে, ঠিক আছে। আরেক বোকা দল করে কি জানো, যে যারা সাপোর্ট ফলো করে তারা কি করে, এখানে দেখো, এদিকে একটা সাপোর্ট না, সাপোর্ট ব্রেক করছে, ঠিক আছে, কেউ সাপোর্ট ব্রেক করার সঙ্গে সঙ্গে সেল করে। ওকে, সেল করে তারা এখানে এসে লেখে তারা আউট, তারা অলরেডি আউট তারা। ঠিক আছে, তারা কি অলরেডি আউট তারা, এতটুকু প্রফিট চাই, হালকা 2-3টা ক্যান্ডেলে তারা চলে আসে ব্রেক ইভেনে। ঠিক আছে, কেউ ব্রেক ইভেনে আছে, কেউ পজিশন ভয়ে কাট করে দেয়। ঠিক আছে, বাট এখান থেকে যে অ্যাকচুয়াল যে সেলিংটা, ঠিক আছে, রিটেস্টের পরে যে অ্যাকচুয়াল সেলিং, এর দিকে কাজ করতে পারে না। আবার এখানে হয় কি জানো, এখানে হয় যে এমন দেখো, মার্কেট, আমি বেসিক থেকে বলতেছি, একদম বেসিক মার্কেট। এখান থেকে ফার্স্ট যে আইডিয়াম, ভাই রে ভাই, আমার মানে এত পরিমাণ বেসিক এগুলো আমার কাছে, এগুলো 1-2 এর মানে 1 থেকে 2 যে লেকচারগুলো আছে না, ওগুলো মনে হচ্ছে আমার কাছে, বাট সমস্যা নিতে হচ্ছে, এখন তো প্রয়োজন আমার। নাও তারা করে কি যে আইডিএম, ঠিক আছে, অনেকে আইডিএম হওয়ার পর যে এন্ড সেকেন্ড যে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এই সুইংটাকে বলা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট কী করে আবার
রিটেস্টের জন্য যাই মার্কেট, ঠিক আছে? রিটেস্টের জন্য যাই, শর্ট করো, এখান থেকে শর্ট করো তারা আবার, ঠিক আছে? স্টপ লস হালকা এখানে রাখি, স্টপ লস, ঠিক আছে? এখানে হালকা স্টপ লস রাখে তারা, এন্ড কোনো ভাগ্যক্রমে তাদের এখানে কি টেক প্রফিট হয়ে যায়, কোনো ভাগ্যক্রমে টেক প্রফিট হয়ে যায়। আবার যারা গাধা আছে, লাস্ট অর্ডার ব্লক ট্যাপ করার পরে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক, ঠিক আছে? এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক আপ সাইডে, একটা আইসেল, দুটো আইসেল, তিনটা আইসেল, চারটা আইসেল, ব্যাক টু ব্যাক চারটা আইসেল যাওয়ার পরে তোমার কনফিডেন্স থাকবে এত? হ্যাঁ, এইখানে আইসিটি ট্রেডার কি করে জানো, যারা যারা একদম প্রফেশনাল ট্রেডার, তারা থিঙ্কিংটাই এমন যে ওয়েট করো, হাই থেকে সেল করো, লো থেকে বাই করো, ঠিক আছে? ফার্স্ট ট্রেড সেলিং করছি, ফার্স্ট ট্রেড এখান থেকে শর্ট, অ্যান্ড সেকেন্ড ট্রেড এখান থেকে কি লং, হালকা আইসেল কি এখান থেকে লং, টার্গেট হাই, এখানে অলমোস্ট দুইটাই এন্ট্রি ছিল, বাট এখান থেকে তোমরা কত যে এন্ট্রি নিয়েছো, আমি খালি একটু তো বুঝেছি আমি যে এখানে কত হাজার হাজার এন্ট্রি পড়ে তোমাদের, আল্লাহ ভালো জানে। ওকে, বাট এগুলো লস করার পর তাদের মেন্টালিটি থাকে এমন যে আইসিটি কাজ করো না, এসএমসি কাজ করো না, এমএমসি কাজ করো না, সাপোর্ট টু কাজ করো না, তো মার্কেটে কাজ করে কি বলো? মেন্টালিটি যদি তোমাদের উইক হয়, কিন্তু বুঝতে না পারো, তাহলে দোষ তো এটা মেন্টরের না, এটা দোষ অবভিয়াসলি তোমার। এখানে সিম্পল ট্রিট আছে দুইটা, এখানে জাস্ট মোটেই সিম্পল ট্রিট দুইটা আছে এখানে, আমি দুইটা ট্রিটের জায়গায় যদি এতগুলো ট্রিট করি আমি, দোষটা এখানে আমার। ওকে, ওকে, সো দায়িত্ববোধ নাও অ্যান্ড শিখো, নাও। আমি লেকচার ফলো করতেছি না আর হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড এই জিনিসটা মাস্ট বি রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে, নোটপ্যাড, ঠিক আছে? প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডারের সিক্রেট নোটপ্যাড, ঠিক আছে? ট্রেডিংয়ে কোনো সিক্রেট নাই, একটা সিক্রেট নোটপ্যাড, ঠিক আছে? তোমার প্রত্যেকদিন জার্নি তুমি লেখো এখানে, কি করছো, লস করছো কয়টা, লাভ করছো কয়টা, লস কানে করছো, লাভ কানে করছো, লিখে রাখো, ঠিক আছে? হ্যাঁ, আমরা মানুষ, আমরা ভুল করি, ঠিক আছে, বাট আমাদের ভুল করার লিমিট থাকে একটা, 100, 200, 300, 400, একটা সময় কি আর কোনো ভুল হয় না আমাদের, আর যদিও বা হয় ওটা আমরা কন্ট্রোল করতে পারি। বাট যদি নোটপ্যাড না বানাই, যদি আমি যে ভুল যদি নাই লিখি, তাহলে আমি তো আমার ভুল তো মনে থাকবে না আমার, ঠিক আছে? আজ মনে আছে, কাল মনে আছে, পরশু থাকবে না মনে আবার, হিউম্যান ব্রেন এটা সবকিছু মনে রাখতে পারে না। ওকে, নোটপ্যাড মাস্ট বি লাগবে। ওকে, 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 নোটপ্যাড। এখন আসি, নাও, অনেকে ভাবতে পারো যে ভাই এসব কি, জব, ইন্টার্নশিপ, ডিএলএবার, স্টুডেন্ট, দেখো, আমার লেকচার সবার জন্য, আমি চাই সবার লাইফে কিছু করুক, ঠিক আছে? ট্রেডিং কমিউনিটি আছে, যদি শুধুমাত্র একজন লেভেলের ব্যক্তির ট্রেডিং চলে আর বাকি ট্রেডিং করতে পারবে না, বিষয়টা এমন তো। ট্রেডিং সবার জন্য, আমার ভিডিও সবার জন্য, সবার সিচুয়েশন অনুযায়ী ভিডিও আমার মেক করা, ঠিক আছে? আমি ভিডিও বানানোর আগে কমসে কম 2 থেকে 3 দিন সবার জন্য ভাবছি, মানে সব অ্যাঙ্গেল থেকে ভাবছি, আমি সব অ্যাঙ্গেল থেকে ভাবার পরে প্রত্যেকটা টপিক অ্যাড করছি। হ্যাঁ, যদি স্কুলে ইন্ট্রো ভিডিও বানাতাম, আমার ভিডিও বানাতে সময় লাগবে না আমার, ঠিক আছে? আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে একটা কন্টেন্ট আমাকে লিখতে হবে, বানাতে হবে, নেভার। আই এম এ ট্রেডার, অ্যান্ড ট্রেডিং বিষয় না লেকচার দিতে বললে 1 ঘন্টা কেন, আমি 10 ঘন্টা লেকচার দিতে পারবো না, এই পরিমাণ ক্ষমতা আমার কাছে আল্লাহ আমার দিছে। নাও, জব, ইন্টার্নশিপ, ডেলিভার, স্টুডেন্ট, জব, যারা বেসিক্যালি জব করো, তোমরা হয়তো 9 to 5 বা 9 to 8, 9 to 10, ওটা তোমাদের পার্সোনাল বিষয়। বাট আমি বলবো যে অবশ্যই অবশ্যই অফিস থেকে আসার পর একটু একটু রেস্ট নিবা, নেওয়ার পরে
যদি পারো এশিয়াতে মার্কেটে টাইম দাও, মানে সকাল 6টা থেকে 8টা, ঠিক আছে? মেবি পারবা না, কারণ সারাদিন জব করেছে, সকাল সকাল ওঠা মুশকিল। অ্যান্ড যদিও সকালে উঠতে পারো, তাহলে আমি সাজেস্ট করবো যে এশিয়াতে তোমরা ট্রেড করবা, ঠিক আছে? সবার কথা ভেবে এশিয়ার স্ট্র্যাটেজি আলাদা, নিউ ইয়র্কের আলাদা, লন্ডনের আলাদা, লন্ডন ক্লোজিং এর আলাদা। প্রত্যেকটা অ্যাঙ্গেলের ব্যক্তির জন্য সিচুয়েশন অনুযায়ী স্ট্র্যাটেজি মার্কেটে আছে, ঠিক আছে? বাট আগে ওই পরিমাণ লেভেল তোমার উপর থাকতে হবে, ওই পরিমাণ তোমার কনফিডেন্স থাকতে হবে। স্ট্র্যাটেজি মার্কেটে 0% ওয়ার্ক করে, 0%। সিচুয়েশন, মেন্টালিটি, এটাকে 100%, 100% পসিবল না, 99% বানায় ফেলে, ঠিক আছে? আমি সাজেস্ট করবো যে তোমরা একটু ওয়েট করো, আমি লেকচার নিয়ে আসি, ওটা দেখার পরে তোমার ইচ্ছা মতো তোমরা যে যেটা পারো ওই টাইমটা বেছে নাও, ঠিক আছে? অ্যান্ড আরেকটা আমি সিক্রেট বলে রাখি এখানেই, যেদিন ফরেক্স ফাইট করিতে কোনো নিউজ থাকবে না, ওই দিন এশিয়া সেশনে গোল্ড ডেফিনেটলি ফাটবে, ঠিক আছে? এশিয়া সেশনে গোল্ড ডেফিনেটলি ফাটবে যেদিন কোনো নিউজ থাকবে না, ওকে? আর বেশিরভাগ নিউজ তোমার থাকে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক হচ্ছে সব থেকে হাই ভোলাটিলিটি পিরিয়ড। নিউ ইয়র্কের জন্য পারফেক্ট কারা? এই দুটো ব্যক্তি নিউ ইয়র্কের জন্য পারফেক্ট, ডে লেবার আর স্টুডেন্ট। ডে লেবার যারা যারা দিনমজুরি কাজ করে, ঠিক আছে? ভাই আমার মনে কোনো অহংকার নাই, আমি একদম মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। এখন বর্তমান যা আছে আমার, সেটা আমার জন্য আমি করেছি, ঠিক আছে? এখন ওটা আমার মানে পরের বিষয়, এখন যা আছে আমার কাছে থাক, ওটা আমার পার্সোনাল বিষয় না বলে ওগুলো শেয়ার না করে ভিতর। আমি এসব করে এখানে আসছি, সব কিছু করার পরে আমি কিন্তু এখানে আসছি, ঠিক আছে? আর আমি যে আমার অবস্থানটা বলিনি কিন্তু, প্রত্যেকটা সিচুয়েশন মানে প্রত্যেকটা ব্যক্তির যে সিচুয়েশন থাকে আমি ওটা ফেস করে আসছি। দ্যাটস দ্য রিজন আমি সবার জন্য টাইমিং আলাদা করে দিচ্ছি আমি। তারপরে তোমার যেটা ব্যক্তিগত বিষয়, তোমার টাইমিং তুমি ইচ্ছে মনে নিতে পারো। নাও, তোমরা যারা জব করো, ইন্টার্নশিপে যারা আসো অ্যান্ড যারা ডে লেবার, তোমাদের কাছে একটা অপরচুনিটি আছে, কি জানো? তোমরা ট্রেডিংয়ে জীবনে জীবনেও তোমরা ট্রেডিংয়ে ফেল হবে না, ঠিক আছে? অ্যান্ড তোমাদের ট্রেডিংয়ে টাকার বিষয়ে, স্টার্টিং যে ব্যালেন্সটা বিষয়ে তোমাদের বিন্দুমাত্র চিন্তা আসবে না। আর তোমরা বারবার ট্রেডিং লুজ করার পরে তোমরা না মন খারাপ করবে, না ডিপ্রেশনও যাবে, ঠিক আছে? ট্রেডিং এর সব থেকে বড় খারাপ বিষয় হলো যে স্কিল থাকার পরে টাকার জন্য যে আফসোস, ওটা সব থেকে খারাপ। ওটা আমি ফেস করে আসছি। মানে সবকিছু স্কিল থাকার পরে লাস্টে গিয়ে যখন টাকা থাকে না পকেটে নিজেকে প্রুভ করার মতো, তখন একটু ওই ফিলিংসটাই, বুঝছো, ভাবতে বাজে ফিলিংস। বাট তোমাদের কাছে এই অপরচুনিটিটা আছে, ঠিক আছে? যারা ইন্টার্নশিপে আছো, কমসে কম তোমার স্যালারি কত? কমসে কম 5 থেকে 7 হাজার টাকা, ঠিক আছে? এখান থেকে 3,000 টাকা সেভিং করে রাখো। 3,000 টাকা প্রত্যেকটা, ঠিক আছে? জব 3,000 টাকা, ইন্টার্নশিপ 3,000 টাকা, ডে লেবার 3,000 টাকা। আর তোমরা স্টুডেন্ট, কমসে কম এইচএসসি এক্সাম দিয়ে পর ট্রেডিং আসো। এই ট্রেডিং এর টাকার শো অফ দেখে, ল্যাম্বরগিনি, বুগাট্টি, এটা সেটা দেখে দরকার নেই আসার, নেভার। এগুলো জাস্ট দেখানো, ठीक है सर? ये दिखावा है, ये सिर्फ दिखावा है। असली की बहुत बहुत, मैंने कैसे बताऊं मैं यार, মানে এভাবে তোমাদের মাইন্ড ম্যানিপুলেট করা হচ্ছে। তোমাদের স্টুডেন্ট লাইফটা, অনেক ট্রেডার আছে, অনেক ট্রেডার, ঠিক আছে, তোমাদের স্টুডেন্ট লাইফটা নষ্ট করে দিচ্ছে। তাদের শো অফ দেখে তোমরা আসতেছো, তোমরা ছোট মানুষ, তোমরা তোমরা সাইকোলজি খুবই উইক, তোমাদের মেন্টালিটি খুবই উইক, ঠিক আছে? তোমরা মার্কেটে আসতেছো অ্যান্ড ব্লো, ঠিক আছে? আমি সাজেস্ট করবো যে যেটাই বলুক, ঠিক আছে, যে যেটাই বলুক, পড়াশোনা ভালো করে করো, ঠিক আছে? আরে একজন ট্রেডার আছে, আমার নাম মনে পড়তেছে না আমার,
আমরা তো আইসিটি এমএমসি এগুলা ব্লা ব্লা মানে ইউজ করি, তাই না? অনেক পিওর ম্যাথমেটিক্স মার্কেটে সে পিওর ম্যাথ ইউজ করে, তার কাছে কোনো কনসেপ্ট না পেলা যে ম্যাথ মানে বলতে তো জাস্ট খালি ম্যাথ দ্বারা সে মার্কেট রিক্রুট করেন। এভাবে সে $1 বিলিয়ন কামাইছে। জাস্ট ইমাজিন যে জাস্ট শুধুমাত্র ম্যাথ দিয়ে সে মার্কেট সলভ করে। ওনার মেবি পার্সোনাল হেসব্যান্ড আছে এখন, একটু গুগল করলে খোঁজ পেতে পারো। জাস্ট ইমাজিন যে একজন ব্যক্তি ম্যাথমেটিক্স দিয়ে ট্রেডিংকে সলভ করছে, তোমাদের দ্বারাও সম্ভব। ঠিক আছে, তোমাদের স্টুডেন্ট, তোমাদের এভারেজ বয়স কত? 16, 17, 18, 20-এর ঘরের মধ্যে। ঠিক আছে, আমিও তোমাদের মধ্যে পড়ি। এই বয়সে তোমাদের মাইন্ড সেট, তোমাদের যে টেস্টোস্টেরন এতটা পিক লেভেলে থাকে, তোমরা চাইলে এভরিথিং সব কিছু করতে পারবে তোমরা। ঠিক আছে, ট্রেডিং কেন, ট্রেডিং তো জাস্ট ছোট্ট একটা বিষয়। ট্রেডিং টাকা প্রত্যেকটা ফিল্ডে আছে, বাট তোমরা আগে পড়াশোনা ফোকাস করো। ঠিক আছে, হ্যাঁ পড়াশোনা করার পর চাকরি নাই এটা সেটা হ্যান ত্যান, ওটা পরের বিষয় ওটা। বাট আগে নিজেকে কি স্ট্রংলি প্রুভ করো। ঠিক আছে, পড়াশোনা ফোকাস করো, কারো কথা শুনে পড়াশোনা ছেড়ে দিয়ে ট্রেডিং আসার দরকার নেই। কমসে কম এইচএসসি পাস করো, একটা ইনকাম সোর্স বিল্ড করো, তারপর না ট্রেডিং। ট্রেডিং প্রপারলি পেইন সুন। ঠিক আছে, ট্রেডিং প্রপারলি পেইন সুন। আর আমি জানি বর্তমান যারা স্টুডেন্ট যারা ট্রেডিং আছে তারা সবাই এসএসসি পাস, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো। ঠিক আছে, অনার্সের খুবই কম, রিয়েলি কেসে থাকতে পারো দুই একটা, খুবই কম। বাট পড়াশোনা ভালো করে ফোকাস করো। হ্যাঁ, পড়াশোনা করার পরে একটা ফিক্সড ইনকাম সোর্স বিল্ড করো। ঠিক আছে, সেটা দিনমজুরি কাজ হোক, দোকানে কাজ হোক, বা যেটা ইচ্ছা কাজ করো তুমি। করার পরে মার্কেটে আসো। ঠিক আছে, তোমাদের টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। জব করতেছো, কোনো টেনশন করার দরকার নেই। প্রত্যেকটা আমি তোমাদের ক্লিয়ারলি বলতেছি, তোমরা যেখানে থাকো না কেন, যে লেভেলে থাকো না কেন, তোমার টাকা নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই। 2025 সালে এসে এখন ফরেক্স ট্রেডিং থেকে এত বড় বড় অপরচুনিটি আছে। ঠিক আছে, ফান্ডেড অ্যাকাউন্টে এত বড় বড় অপরচুনিটি আছে, তোমার টাকা লাগবে না ট্রেডিং করতে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের মাঝে থাকি, ওই ভয় থেকে দূর করতে চাই। লস যে জিনিসটা আছে, একজন ফিয়ারলেস মানুষ কিন্তু এতটাই পাওয়ারফুল, মানে বলার বাইরে। তোমাদের ভিতর থেকে আমি সেই ভয়টাকে হারাতে চাই। ওকে, জাস্ট তোমাদের যখন ভয় থাকবে না, তোমরা মার্কেটে ইজিলি সব কিছু বুঝতে পারবে, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, কোনো পাড়াবাড়ি নেই, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আমি লেকচার নিয়ে আসবো আস্তে আস্তে। ঠিক আছে, আমি বলবো না যে আমাকে ফলো করো, বাট যাকে ফলো করতেছো একজনকে ফলো করো, ধ্বংস হলো তার কাছে ধ্বংস হও। ঠিক আছে, 10 জনকে ফলো করার কোনো প্রয়োজন নেই, একজনকে ফলো করো, সেটা আমাকে ফলো করো, বা আমার মেন্টরকে ফলো করো, বা এমএমসি ফলো করো, প্রাইভেশন ফলো করো, জাস্ট একজনকে ফলো করো। ঠিক আছে, জাস্ট একজন, 10 জনকে ফলো করো না, কারণ 10 জন আর সাইকোলজি 10 রকম কিন্তু। ঠিক আছে, অ্যান্ড টাকা নেই, ট্রেডিংয়ে টাকা নেই, বিন্দু মাত্র টেনশন করার দরকার নেই। ঠিক আছে, এটা 2020 সাল না, এটা 2025 সাল। ঠিক আছে, এখন অনেক বড় বড় অপরচুনিটি আছে, ফান্ডেড অ্যাকাউন্ট পড়ে আছে। অ্যান্ড আমি জাস্ট এই তোমাদের কথা ভাবে, ঠিক আছে, আমি কোনো প্রমোট করতেছি না। সবচেয়ে লোয়েস্ট যে ফান্ড আছে, ঠিক আছে, সবচেয়ে লোয়েস্ট যে ফান্ড ম্যাভেন। ঠিক আছে, মাত্র $19 5K অ্যাকাউন্ট দেয়, $5K অ্যাকাউন্ট প্রোভাইড করে, মাত্র $19। ঠিক আছে, মাত্র $19 $5K অ্যাকাউন্ট প্রোভাইড করে। And আমি আমি জাস্ট এখানে বলতেছি, যদি তোমরা স্টুডেন্ট হও তাহলে একটু ওয়েট করো, এইচএসসি পাস করো। আমি আছি, মার্কেট আছি, কোথাও যায়নি। হ্যাঁ, তোমরা চাইলে এখন শিখতে পারো। ঠিক আছে, বাট রিয়েল মানি মার্কেটে এখন তোমার ডিপোজিট করবে না। তোমরা রিয়েল মানি এখন তোমরা ডিপোজিট করবে না। হ্যাঁ, যদি এতটাই শখ থাকে ডিপোজিট করার, বাট তবুও অন্তত পক্ষে হালকা কনফিডেন্স আসার পর ডিপোজিট করো। বাট তোমার কাছে যদি 10,000 টাকা থাকে, পুরোটা ডিপোজিট করার দরকার নেই। ঠিক আছে, এটাকে 3 ভাগে ভাগ করো, 3 3 3।
আর 1,000 টাকা শপিং করে ফেলো, ঠিক আছে? দেন 3টা ফান্ডেড অ্যাকাউন্ট নাও, অ্যান্ড 3টাতে প্র্যাকটিস করো। একটা লস, দুটো লস, 3টাতে পাস করলে করলা, না করলে কি পাল যাচ্ছে, 10,000 টাকা মাত্র। বাট আমি তোমাদের উস্কাচ্ছি না যে ডিপোজিট করো, ডিপোজিট করো না। এবার আমি তোমাদের এটাই বলবো যে ট্রেডিংয়ে আসতে হলে কমসে কম এইচএসসি এক্সাম পাস করে পড়ে আসো, এটার কাছে দরকার নেই স্যার। ওকে, নাও লেকচার অনেক বড় হচ্ছে, আমি এখন কাট করার চিন্তা করতেছি। ওকে, অ্যান্ড আমার লাইন আপে প্রবলেম আসতে পারে, অনেকক্ষণ যাবে কথা বলতেছি আমি। নাও ফান্ডেড অ্যাকাউন্ট, তো বিভিন্ন ফান্ডেড অ্যাকাউন্ট আছে, এফটিএম আছে, 5% আছে, ফান্ডিং পিপস আছে, অ্যাপসেটটা, ঠিক আছে? তো বিভিন্ন ফান্ডিং পিপ মানে বিভিন্ন ফান্ডেড অ্যাকাউন্ট আছে। অনেকক্ষণ কথা বলার ফলে আমার এখন মুখ কাঁপতেছে, প্রবলেম হচ্ছে আমার। তো একটু শুধু খারাপ লাগে, একটু জাস্ট অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? কারণ আমি নতুন, বাট আমি ট্রাই করতেছি যেটা আমার কাছে আছে প্রপারলি তোমার কাছে ডেলিভারি করা, ঠিক আছে? আমার নলেজ প্রপারলি তোমার কাছে ডেলিভারি করার ট্রাই করতেছি আমি। বাট এখন জানি না আমি পারতেছি কিনা, বাট আমি ট্রাই করবো আস্তে আস্তে। ওকে, দাও, তোমাদের কাজ হবে যে মাত্র 3,000 টাকা প্রতি মাসে সেভিং করো, প্রত্যেকটা মাসে 3,000 টাকা সেভিং করো তোমরা। বাট এখন না, আমি টাইম হলে বলবো যে কোন সময় তুমি লাইভে যাওয়ার জন্য এখন রেডি, ঠিক আছে? তখন যাবে লাইভ, মানে তখন যাবে ফান্ডেড অ্যাকাউন্টে, ঠিক আছে? এন্ড আমার ভিডিওতে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, ইগনোর দিস, ঠিক আছে? আর আমি কোনো ফান্ড প্রমোট করতেছি না, জাস্ট তোমাদের সবার কথা ভেবে, ঠিক আছে? একদম লোয়েস্ট বাজেটে ম্যাভেনটাই বেস্ট। ওকে, আর যদি তোমাদের একটু বাজেট থাকে বেশি, তো একটু মতো যাও, ফান্ডিং পিপসে যাও, তো 5% যাও, ঠিক আছে? ফান্ডেড অ্যাকাউন্ট তোমাকে স্যালারি দিবে, 5% অ্যাকাউন্ট তোমাকে স্যালারি প্রোভাইড করবে, একটা সময় গিয়ে তোমাকে মান্থলি স্যালারি দিব ওরা। জাস্ট ইমাজিন ভাই, ট্রেডিংয়ে এত এত সুবিধা এখন আছে, জাস্ট বাট নলেজ থাকতে হবে। নলেজ থাকার পরে প্রত্যেকটা ফান্ডেড অ্যাকাউন্ট তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? 5% সব থেকে বেস্ট, বাট আমি 5% সাজেস্ট করবো না, এই জন্য যে 5% ইসরায়েলি পণ্য, আর আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি ওটাতে হাত দিব না আমি। ওকে, নাও এই চলো আজকের লেকচার, যেটা বললাম আমি মাথায় রেখো। অ্যান্ড নেক্সট যে লেকচারটা আমি খুব শীঘ্রই আপলোড করবো, অ্যান্ড আমার ভিডিওতে সিঙ্গেল কাট পাবে না, ঠিক আছে? জাস্ট ভিডিও এখান থেকে বানাইছি, ডাইরেক্ট ভিডিও ডেলিভারি করে দেবো আমি, ঠিক আছে? না কোনো কাট, না কোনো এডিটিং, কিচ্ছু না, ঠিক আছে? আমি জাস্ট পিওর নলেজ শেয়ার করতেছি আমি, যেটা আমার দ্বারা হচ্ছে 20 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও হয় না ভাই, এটা হবেও না। একজন প্রকৃতপক্ষে মেয়েটা কখনো হয়তো শর্ট ভিডিওতে কিছু শিখাবে না, বিকজ একটা বিষয় এক্সপ্লেন করতে গেলে ঘন্টার পর ঘন্টা টাইম লাগে আমাদের। তবুও ট্রাই করে যে তোমরা জেনজি, তোমরা শর্ট ভিডিও দেখে অভ্যস্ত, ঠিক আছে? তোমরা শর্টেতে আসক্ত আর কি। লং একটু প্রবলেম হয়, তোমাদের ফোকাস খুবই কম, আর ট্রাই করবো আস্তে আস্তে ফোকাস লেভেল বিল্ড করার জন্য। ওকে, অ্যান্ড আমি জানি না যে আমার ভিডিও এতক্ষণ কে কে দেখতেছো, যারা দেখতেছো ভাই জাস্ট খালি একটা কমেন্ট, ঠিক আছে? আমার না বলবো সাবস্ক্রাইব করে কিচ্ছু না, জাস্ট খালি তোমরা আছো, দেখতেছো, ঠিক আছে? জাস্ট খালি এতটুকু। হ্যাঁ, তোমরা যদি আমাকে সাপোর্ট দেখাও, আমি ডেফিনেটলি আইসিটি অল যেগুলো মেইন মেইন টপিক আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? পার্ট বাই পার্ট নিয়ে আসবো, লেকচারের হিসাবে নিয়ে আসবো, বাট আমাকে সে পরিমাণ কনফিডেন্স দিতে হবে, ঠিক আছে? আমাকে ইনপুট দাও, আমি আউটপুট দেবো এমনিতেই। অ্যান্ড আরেকটা বিষয়, হেলথ, যারা ট্রেডিং করো বা ট্রেডিংয়ে যারা যারা আসতে চাচ্ছ, যারা বিগিনার, তারা অবশ্যই হেলথের খেয়াল রাখো, ঠিক আছে? আমার হেলথের 12টা বেজে আছে, বুঝছো? এখন এতটাই অলস যে কি বলবো সারাদিন। যাই হোক, যখন তোমার কাছে 100 কে 200 কে ফান্ডেড অ্যাকাউন্ট থাকবে না, ওই এক ট্রেডে তুমি 5 লাখ 10 লাখ টাকা বানাই ফেলো, তখন ওকে ফাইন, তো পার্সোনাল বিষয় না বলাই বেটার। নাও, আই হোপ তোমরা দেখবা লেকচারটা খুব ভালো করে। অ্যান্ড যদি একটু প্রবলেম হয়, আমার যদি প্রবলেম, ডেফিনেটলি প্রবলেম হবে এটা, অনেকক্ষণ বলার ফলে আমার বলা শুরু গেছে। তো যাই হোক, অনেকটা প্রবলেম হবে, আমার কথা বলতে প্রবলেম হয়েছে অনেকটা, অনেকটা ব্যাকগ্রাউন্ড নয়েজ এসছে, তো ইগনোর দিস, আমি ট্রাই করবো যেন নয়েজটা না আসে নেক্সট টাইম। বাট বেশি না, 2-4টা লাইক থাকলেই হবে আমার, অ্যান্ড একটু কমেন্ট করলে একটু উৎসাহ পাবো আর কি, ঠিক আছে?
তো ওই চলে আজকে ইন্ট্রো ভিডিও, আর নেক্সট লেকচার আমি খুব শীঘ্র আপলোড করবো। অ্যান্ড আই ডোন্ট মেবি এখন রাত 1:53, যে হোক, এখন সমস্যা নেই, করতে হবে এখন। ঠিক আছে, তোমাদের ভালো চাই আমি, অ্যান্ড তোমরা আমার ভালো চাও। আল্লাহ হাফেজ।